গাড়ি তো রেগে যাচ্ছে। এই যে আগে মা শাশুড়ি মা এইখানে চিলেকোটার ঘরটা ঠাকুর ঘর ছিল আগে। এই যে আগে মা যখন ছিলেন মা পুজো টুজো করতেন এই উপরে। আর অনেক বহু বছর আগে, মানে 5-6 বছর আগে নিচে আমাদের ঠাকুর ঘর করা হয়। মানে এত উঁচুতে উঠতে মার অসুবিধা হতো, তাই তো এটা আমাদের ঠাকুর ঘর ছিল। অন্ধকার হয়ে এসছে অনেকটা, তো চলো নিচে যাই। এখানে ওঠাই হয় না, এসেছি কতদিন, আজকে এই উঠলাম খালি। কাজগুলো একটু দিয়ে দিই, নাহলে মশা আসবে। মশা আসবে, বসা যাবে না, একদম বসা যাবে না, মশা ঢুকবে তো, একদম বসা যাবে না। কি বড় টিকটিকি কাছের এদিকে। ছাদে জামা কাপড়গুলো আছে, অন্ধকার হয়ে যাচ্ছে, নিয়ে আসি। এখানে আলোটা জ্বালিয়ে, এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি এই সিঁড়িটা দিয়ে বেশি যা আসা করি, কারণ এটা খুব নিচু একদম ছোটো ছোটো সিঁড়ি, হাইটটা খুব কম, তার জন্য আমার ভালো লাগে। রান্নাঘরের যা আসা। তো এবার তুলবো জামা কাপড়, তুলে নিলাম। আর এই ভিডিও শর্টটার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে, কারণ কাপড় জামা তুলতে তুলতে আমার ক্যামেরার সামনে কখন হাতের আঙুলটা চলে আসে আমি বুঝতে পারি না। তো সত্যি আমি দুঃখিত, একটু দয়া করে কষ্ট করে দেখবেন। শুকনো হতে চায় না আমাদের হায়দ্রাবাদে, যতই রাত্রির দিয়ে দিই বা যতই বেলায় দিই শুকনো হয়ে যায়, ড্রাই ওয়েদারের জন্য হচ্ছে না। আজকে ভেবেছিলাম একটু বৃষ্টি হবে, বাট হলো না, অন্য কোথাও হচ্ছে, তাই এত বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হলো না, বাট ওয়েদারটা খুবই ঠান্ডা আছে। তো দেখা যাক আজকে ডিনারে কি বানাতে পারি, তো তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটি লাস্ট তক দেখতে থাকো। ডিনারে হচ্ছে তালের মালপোয়া, সুজি, বাটিটা যা সুন্দর কি বলবো, অনেক পুরানো হয়ে গেছে, শাশুড়ি মার হাতে ইউজ করা, তাই আমরা সেটাকে মানে সরিয়ে রাখিনি, ঠিক আছে। তো তাই বাটিটা এরকম, তো আটা দিয়ে সুজি দিয়ে আর তাল দিয়ে হবে তালের মালপোয়া, ঠিক আছে। আজকে ডিনারে হবে, আর রুটিও হবে, সবজিও হবে, সেটা না, বাট এটা একটা কি বলবো সুইট ডিশ হিসাবে খাওয়া হবে। তো চলো বানানোর পর দেখাচ্ছি। এই যে ব্যাটার তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে তালের মালপোয়ার ব্যাটার, আর এটা হচ্ছে তালের ফুরুলির ব্যাটার, ঠিক আছে। আমার ফোনটা কেন ঘোলা ঘোলা হয়ে যায় ভিডিওর সময় বুঝতে পারি না, আমার ফোনের এটা বদ অভ্যাস। সো চলো আরেকবার দেখাই। এটা হচ্ছে তালের মালপোয়ার ব্যাটার, আর এটা হচ্ছে তালের ফুরুলির ব্যাটার, ঠিক আছে। ভাজার পর আমরা খাবো, তোমাদের দেখাবো। হ্যাঁ আমরা মাজতে পারি না, ঠিক আছে, এর থেকে ভালো কিছু বলতে পারবো না। আমরা মাজতে পারি না, আমাদের করা এরকম, মানে এটা হচ্ছে থার্ড অপশান, কারণ অনেক বাসন পড়ে আছে,
ঠিক আছে, আজকে বাসন মাজতে আসেনি তাই। তো চলো, এখানে তেল গরম হচ্ছে আর এখানে মালপোয়া আর ব্যাটার রেডি। তো ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো। এখন খাচ্ছি জল জল, রান্না করার আগে জল পিউছে। হ্যাঁ এই বাড়িতে হ্যাঁ একদম সাদা লাগে। তো রান্নার আগেই হাঁপিয়ে গেছি, জল খাচ্ছি। ঠিক আছে, জল খাওয়ার পর হবে রান্না। জল কামড়ে কামড়ে খেতে হয়, আমি খাই। আলসি রাঁধুনি, রান্না করার আগেই হাঁপিয়ে গেল। এখানে আর একটা কথা বলি, তো এই যে তালের পকোড়াগুলো করা হচ্ছে, মানে তালের ফুরুলি বা তালের মালপোয়া, তো এই তালটি এসেছে আমার দিদির বাড়ি থেকে, মানে আমার ননদের বাড়ি থেকে। তো জামাইবাবু পাঠিয়েছে, অদিনের জিনিস তো নষ্ট করা যাবে না, তাই আর বহু বছর হলো খাইনি। তো ব্যাস ওই জন্যই লেগে পড়লাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।